সরস্বতী পুজো আসলে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো মনে নাড়া দেয়, বললেন পড়ুয়াদের অভিভাবক। গোটা জেলার গ্রাম থেকে শহরতলি আজ মেতে উঠেছে বিদ্যাদেবীর আরাধনায়। বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন অফিস এবং বারোয়ারিভাবেও অনেক জায়গায় সরস্বতী পুজো হচ্ছে। এই পুজো ঘিরে উৎসব মুখর। আজ যে বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অভিভাবক, একদিন তারাও ছিল ছাত্র বা ছাত্রী। সময়ের সঙ্গে পরিবর্তন ঘটেছে অনেক কিছুর, কিন্তু তার মধ্যেও কিছু স্মৃতি রয়েছে পুজো ঘিরে, আজ প্রায় হারিয়েই গেছে। সেই হারিয়ে যাওয়া কিছু স্মৃতি আজ মনে নাড়া দিল সরস্বতী পুজোয় পড়ুয়াকে স্কুলে দিতে এসে। একটা সময় ছিল সরস্বতী পুজোর আগের দিন বন্ধুদের সঙ্গে রাত জেগে পুজোর সব কিছু জোগাড় করা। তার মধ্যে অন্যতম ভোরবেলায় গাছে গাছে ফুল তোলা আর সেই সব ইতিহাস। এখন মা হয়েছি, আগে একটা সময় আমিও ছাত্রী ছিলাম। তখন যখন স্কুলে আমাদের সরস্বতী পুজো তো রাত জেগে থাকতাম, এবং হচ্ছে আমাদের ফুল চুরির ব্যাপারটা যেটা ছিল সেটা আগে খুব বেশি ছিল। এখন সেসব মানে বাচ্চাদের মধ্যে তো বাবা মারা সব জোগাড় করে দেয়। এবার ফুল চুরি করতাম, সবাই বান্ধবীরা মিলে জেগে থাকতাম, কখন ভোর হবে, এর গাছ থেকে ফুল চুরি করতাম, ওর গাছ থেকে ফুল চুরি করতাম, বকাও শুনতাম, গালিও খেতাম। কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, বাজারে গেলেই সব জোগাড়। আর তার যে একটা মহত্ব বা আনন্দ এখনকার বাচ্চাদের মধ্যে সেটা নেই। এখন এই বাচ্চাদের কি করা হয় যে আমরা বাবা মারা সব জোগাড় করে দিই, শুধু এই আশেপাশেই দোকান থাকে, বাজার থাকে, এখান থেকে আমরা মারা কি করি সব অবশ্য গুছিয়ে দিই। কিন্তু আমাদের সময় কিন্তু মায়েরা সেটা করতো না। আমাদের সময় নিজেরা পুজো করতাম, নিজেরা স্কুলে যেতাম, নিজেরাই, হ্যাঁ সাজগোজটা মা করে দিত, কিন্তু ফুল চুরির যে বিষয়টা সেটা আমরা আনন্দের সহিত করতাম, যে না ঠাকুরকে এভাবে সাজাবো। আর যেহেতু সরস্বতী পুজোটা তো ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল, তো সেহেতু ছাত্রছাত্রীরাই বেশি একটা উৎসাহ থাকতো যে কখন রাত পোয়ালে পুজো আসবে, হলুদ মাখবো, হলুদ শাড়ি পরবো, সব হলুদ পরবো, যেহেতু হলুদ রঙটা শুভ সেহেতু হলুদ রঙটা ব্যবহার করা হয় বেশি। আর মানে আপনি যখন পড়াশোনা করতেন স্কুল কলেজে, এমন কোনো স্মৃতি আছে যে সেই স্মৃতিটা এই সরস্বতী পুজো আসলে এখনো মনে একটা নাড়া দেয়? হ্যাঁ আছে। একবার সরস্বতী পুজোয় যেরকম আগে শুনতাম যে মানে খাওয়ার বিষয়টাই, যে কুল খেলে নাকি সরস্বতী ঠাকুর পাপ দেয়, তো সে একবার কুল খেয়ে নিয়েছিলাম, এই একটা খুব বিষয় এখন আমার মনে পড়ে। তারপরে শুনি যে না, ফেল করে যাবি তুই, এই একটা স্মৃতি খুব এখনো মনে পড়ে, যে এই জিনিসটা তো তখন জানতাম না। তো এখন এটা আমার মানে মনে পড়লে হাসি পায় আর কি, যে কুল খেলে সরস্বতী ঠাকুর ফেল করিয়ে দেবে, এই আর কি। আর এছাড়া অন্য কোনো না স্মৃতি? সেরকম কিছু না, সবই স্পেশাল। মানে যত ছোট থেকে যত এত পর্যন্ত পুজো আসতে, সরস্বতী পুজোটা সবসময় প্রত্যেকটা সময় স্পেশালই ছিল। নতুন করে সেটা ভালো কোনো লাগছে। বন্ধুদের কথা মনে পড়ে হ্যাঁ কি? অবশ্যই, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু বান্ধব সবার কথাই মনে পড়ে, এবং এখনো সেসব দিনগুলো মানে ফিরে পাওয়া তো যা সম্ভব না, কিন্তু মেয়েকে নিয়ে যতটুকু সম্ভব কাটানো যায়। কি এই নাম আর কি। আপনার? রুমা লাহিড়ী।